আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর রহমতে মধ্যে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে ধনিয়া পাতার চাটনি রেসিপি। ধনিয়া পাতার এই চাটনি বানানোর জন্য সারা বছর অপেক্ষা করতে হয় কখন ধনিয়া পাতার দামটা একটু কমবে। তো আজকের আমার এই ধনিয়া পাতার চাটনি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি আজকে ধনিয়া পাতার চাটনির রেসিপিটা বানিয়েছি। এখানে আমি 3 আঁটি মতো ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটাকে আমি গোড়াগুলো কেটে বাদ দেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে ধনিয়া পাতা চাটনির রেসিপিটা দেখার জন্য। এইভাবে ধনিয়া পাতা চাটনির রেসিপিটা বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। আর এই সময় কিন্তু ধনিয়া পাতার দামটা কিন্তু অনেক কম। তো আপনারা চাইলে বেশি করে কিন্তু বাসাতে কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। তো খেতে কিন্তু অসাধারণ লাগে এই ধনিয়া পাতার চাটনি এইভাবে বানালে। এবার আমি ধনিয়া পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে ধনিয়া পাতাগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমার ধনিয়া পাতাগুলো ভাজা করা হয়ে গেছে আর যে ধনিয়া পাতার যে এক্সট্রা জল কিন্তু শুকানো হয়ে গেছে, একদম কিন্তু এখানে কোনো জল নেই। এবার এটাকে ধনিয়া পাতাগুলোকে তুলে নিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি আর ধনিয়া পাতাগুলো, সিদ্ধ করা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন, বরাবরের মতোই বলছি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা ছোট বাটি নিয়েছি, তাতে একটু তেঁতুল দিয়ে দিলাম অল্প করে। দেওয়ার পরে খুব ভালোভাবে তেঁতুলের গাঁটটা বার করে নেব আর যে তেঁতুলের দানাগুলো আমি ফেলে দেব। তো ততক্ষণে তেঁতুলটা ভিজুক, সেই ফাঁকে আমি বাকি কাজটা সেরে ফেলি। এদিকে কড়াইতে আমি বেশ একটু পরিমাণ মতো বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে সাদা সর্ষে 1 চামচের মতো দিচ্ছি, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। তো দুটোকে একটু ভাজা করে নেওয়ার পরে এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কার টুকরো এখানে আমি ফেলে দিচ্ছি তেলেতে। তো দেওয়ার পরে খুব ভালোভাবে একটা ভাজা করা হয়ে গেছে, একটা সুন্দর একটা স্মেল আসার পরে এখানে যে গাঁট বার করে রেখেছিলাম তেঁতুলের, সেই গাঁটটা এখানে দিয়ে দিলাম। আর এখানে অল্প করে আমি হলুদ গুঁড়া দিচ্ছি আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি ধনেপাতা যে বাটা করে রেখেছিলাম সেই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে লেগেছিল। আমি এইটুকু বানিয়েছিলাম, তো একদিনেই কিন্তু শেষ হয়ে গেছিলো। আবার কিন্তু আমার বানাতে হয়েছিল এই রেসিপিটা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক আনার জন্যে। তো দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দেব। আর সব শেষে নামানোর আগে একটু আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার ছোট্ট একটা কড়াইতে আমি এখানে আরও কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে বেশ কয়েকটা আমার রসুনের মানে একটা বড় সাইজের রসুনের পুরোটাই নিয়েছি। তো ফার্স্টেবারে আমার খেয়াল ছিল না দিতে, তো সেই জন্য আমি সব শেষে এটা আমি দিলাম। আপনারা কিন্তু ওই সবার প্রথমে কিন্তু রসুনটা দিয়ে তারপরে কিন্তু পাঁচফোড়ন, তারপরে কিন্তু ওই কালো সর্ষে বা কিংবা সাদা সর্ষে দেবেন। তো এভাবে আমি রসুনটাকে একটু তেলেতে ফ্রাই করে নিচ্ছি। তো লাল লাল হয়ে গেছে আমার রসুনটা, তখন আমার কিন্তু এই ধনিয়া পাতা চাটনিতে আমার দিয়ে দিতে হবে। তো এখানে আমার রসুনগুলো ভাজা করা হয়ে গেছে, এবার উপর থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য একটু ভাজা করে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেল মুখরোচক ধনিয়া পাতার চাটনির রেসিপিটা। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লেগেছিল খেতে। আপনারা চাইলে বাসায় একবার হলেও এই সময় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।